আল্লাহ তাআলা ভিডিও চালু করে দিবে, এই ফেরেশতা থানা মসজিদে অমুক তারিখে কি আলোচনা হয়েছে ভিডিও চালু করো। ভিডিও চালু করে দেওয়া হবে। ইমাম সাহেব তো সিরিয়াল ভাবে সুন্দর করে বলতে বেনামাজের 15টা শাস্তি কি কি হবে। এই মামলা তুমি শোনো নাই, তখন বলবে যে আমরা শেষে আইছিলাম কিছু জানি না, প্রতি জুমায় আমি ইচ্ছা কিন্তু শেষে আছি কিছু জানি না। জানি আর না জানি কোনো কাজে আসবে না। বন্ধুরে আপনারা খালি শুনে যাচ্ছেন আর অনেকে খুশি হচ্ছেন। আসলে ময়দানে 73টি কাতার হবে, একটা কাতার জান্নাতে যাবে আর 72টা জাহান্নামে যাবে। তার মানে আপনারা বুঝাচ্ছেন যেখানে আলেমগুলো জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এ বন্ধু, আলেমদের বিচার আপনাদের সামনে জানানো হবে না, বলে সুবহানাল্লাহ। আলেমদের বিচার আপনাদের সামনে হাসরের ময়দানে কোন আলেমের বিচার আপনাদের সামনে আল্লাহ করবেন না। আপনাদের বিচার হবে আলাদা, আলেমদের বিচার হবে আলাদা। আলেমদের বিচারের জায়গা থাকবে ঘিরা, স্টেজ থাকবে, ভিআইপি থাকবে, ওর ভিতরে কবরে কবরে আল্লাহ বিচার করে আলেমদেরকে কবরের আল্লাহ মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুশি হওয়ার কিছু নাই। 73টি কাতার কেমন হবে? জিনা করে একটা কাতার হয়ে যাবে, সুদ করে একটা কাতার হয়ে যাবে, ঘুষ করে একটা কাতার হয়ে যাবে, মিথ্যাবাদী একটা কাতার হয়ে যাবে, ইহুদি একটা কাতার হয়ে যাবে, খ্রিস্টান একটা কাতার হয়ে যাবে। এইভাবে যত জাতি আছে হিন্দু একটা কাতার হয়ে যাবে। এইভাবে 73টি কাতার হবে বেনামাজি সহ আসরের ময়দানে। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে বলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ জানাই দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, তোমরা কোরআন পড়ো, শেখো, বোঝো, কোরআন বুঝে আমল করো, জীবনটা তোমার, লাইফটা তোমার কাজে লাগবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আয়াতে কালিমা পড়বে আর বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে মানুষ যখন সবাই উঠে যাবে, আল্লাহ তাআলা বলবে, এ নামাজীরা তোমরা আলাদা কাতার হয়ে যাও, এ বেনামাজি তোমরা এখান থেকে বাইরে আলাদা কাতার হয়ে যাও, সুদখোর তোমরা আলাদা কাতার হয়ে যাও, ঘুষখোর তোমরা আলাদা কাতার হয়ে যাও, মিথ্যাবাদী তোমরা আলাদা কাতার হয়ে যাও। এইভাবে মুশরিকরা আলাদা কাতার হয়ে যাও, ইহুদিরা আলাদা কাতার হয়ে যাও, খ্রিস্টানরা আলাদা কাতার হয়ে যাও, চোর ডাকাতরা আলাদা কাতার হয়ে যাও। এইভাবে কাতার হইতে হইতে আলেমগণ আলাদা কাতার হবে নবীদের সঙ্গে। এইভাবে 73টি কাতার হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরে, আজকে এই ওয়াজটা যদি জীবনে আমল করতে পারেন, বারবার বলতেছি বেনামাজির 15টি শাস্তি, তাহলে কয়টি বললাম? 5টি বললাম। 5টি বললাম। 1 নম্বরে কি হবে? তার সমস্ত জীবনের আয় রোজগার থেকে বরকত উঠায় নেওয়া হবে, বরকত থাকবে না। 2 নাম্বার, তার চেহারায় কোনো উজ্জ্বলতা থাকবে না, নূর থাকবে না। 3 নাম্বার, তার কোনো আমল আল্লাহ কবুল করবে না। 4 নাম্বার, তার নিজের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। 5 নাম্বার, তার পক্ষ থেকে পুরো পৃথিবীর পিকচার একত্র দোয়া করবে, তার পক্ষে দোয়া কবুল হবে না। আলহামদুলিল্লাহ। 5টি গেল দুনিয়ায়। এরপরে বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, শিয়াল যখন মৃত্যুবরণ করে রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায়, ওদের কোনো দাম মর্যাদা আছে, ওদের কোনো পাঠাবার আছে, ওদের হাতের কোনো সম্মান দিয়ে কবর রাখা হয়, ওদের কোনো জানাজা দোয়া করা হয়, কিছু করা হয় না। বেনামাজির মৃত্যুর অবস্থায় যখন হবে বন্ধুরে, বেনামাজির মৃত্যুর পূর্ব মুহূর্তে 3টি শাস্তি হবে, কঠিন শাস্তি 3টি। 1 নম্বরে, বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত কষ্টের সহিত, অত্যন্ত বীর্যের সহিত বেনামাজির মৃত্যু হবে। এমনও হইতে পারে সে মৃত্যুর পূর্ব মুহূর্তে পায়খানা করতে, পেশাব করতেছে, নিজে উঠে আবার নিজের পায়খানা নিজে খাচ্ছে, নিজের পেশাব নিজে বানাচ্ছে। এমনও হইতে পারে কাউকে চিনবে না। বেনামাজির মৃত্যুর সময় কলেমা নসিব হবে না। বেনামাজির মৃত্যুর সময় সে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে না। বেনামাজির মৃত্যুর সময় সে কিছু ভালো জিনিস পাবে না। বেনামাজির মৃত্যুর সময় কোনো ভালো উপকার আসবে না। বেনামাজির মৃত্যুর সময় অত্যন্ত কষ্টের সহিত, অত্যন্ত কষ্টের সহিত, অত্যন্ত বীর্যের সহিত বেনামাজির মৃত্যু হবে বন্ধুরে। 1 নাম্বার, তার বেনামাজির মৃত্যুর সময় অত্যন্ত কষ্টের সহিত মৃত্যু হবে। 2 নম্বরে কি হবে? অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। ক্ষুধার্ত, এত ক্ষুধা তার লাগবে, তার মনে হবে, এবং হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা বেনামাজির যখন মৃত্যুর সময় মনে আসবে, 1 নম্বরে তার কি হবে?
এক নম্বরে তারা অত্যন্ত বেইজ্জতের সহিত মৃত্যুবরণ করতে হবে। দুই নম্বরে তারা কি হবে? অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এত ক্ষুধা লাগবে ওই সময় মনে হবে গোটা পৃথিবীর সমস্ত তার যে খাদ্য, কত প্রকার খাদ্য আছে, সমস্ত খাদ্য যদি সামনে উপস্থিত করানো হয় আর আস্তে আস্তে সবগুলো তাকে ফিরাই দেওয়া হয়, সমস্ত খাদ্য খাওয়ার পরেও তার ক্ষুধা মেটবে না। এইরকম অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় বেনামাজির মৃত্যু হবে। ও বন্ধুরে, ঠিক না কিভাবে বেনামাজির মৃত্যু কিভাবে হবে? অত্যন্ত বিকশিত অবস্থায়, তৃষ্ণা অবস্থায় মৃত্যুবরণ হবে। আমরা এখন যদি সাইকেল চালাই, 5 কিলো সাইকেল চালালেন, সাইকেল থেকে নামে আগে পানি খুঁজি, কোথায় পানি? শরীর ঘেমে গেছে, গরম লেগেছে, পিপাসা লেগেছে। 1 ঘন্টা কোন পরিশ্রমের কাজ করলে আমরা কি করি? শরবত খুঁজে, ঠান্ডা জিনিস খুঁজে, পানি খুঁজে। আর হাদিস শরীফে এসেছে বেনামাজি যখন মৃত্যুবরণ করবে তার অত্যন্ত বিকশিত অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ওই অবস্থায় যদি তাকে পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানিগুলা একত্রিত করিয়া তার কলিজায় ঢেলে দেওয়া হয়, পানি সব শেষ হয়ে যাবে, কিন্তু তার পিপাসিত পেটে তৃষ্ণা মেটবে না। অত্যন্ত তৃষ্ণার সহিত বিকশিত অবস্থায় তার মৃত্যুবরণ হবে বলে নাউযুবিল্লাহ। বন্ধুগণ, ভালো করে শোনেন, রেকর্ড করেন, মোবাইলে বাড়ি থেকে আমল করবেন। শেষ ওয়াজ জীবনের মনে করে শোনেন। বারবার বলতেছি, রেকর্ড করতেছি বারবার। মৃত্যুর সময় বেনামাজি 3টি আযাব হবে। 1 নম্বর আযাব কি? তার অত্যন্ত কষ্টের সহিত, বেইজ্জতির সহিত, লাঞ্ছনার সহিত, অপমাননার সহিত মৃত্যু হবে। 2 নম্বরে তার অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ হবে। 3 নম্বরে তার অত্যন্ত পিপাসিত অবস্থায়, তৃষ্ণা অবস্থায় তার মৃত্যুবরণ হবে। যদি এই মুহূর্ত কেউ যদি দেখতে না চান, সিদ্ধান্ত গ্রহণ করবেন আজকে, তাহলে আজ থেকে আমল পাল্টাবেন, সিদ্ধান্ত পাল্টাবেন, সব কিছু পাল্টাইতে হবে। ও বন্ধু, আপনি আমি মারা যাওয়ার পর এরপরে কবরে রাখা হবে। কবরে কি শাস্তি হবে? কবরে 3টি শাস্তি হবে। প্রথমে বলছিলাম কবরে 3টি শাস্তির মধ্যে প্রথম শাস্তি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে 3টি শাস্তির মধ্যে প্রথম শাস্তি হবে তার কবরটা কি হবে? কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে বলে নাউযুবিল্লাহ। কবরটা সংকীর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছি 7 দিন হাত দিলাম, 100 হাত দিলাম, 5 হাত দিলাম, ওটা আমরা দেখলাম বাচ্চাদের চোখে, কিন্তু লাশটা রাখার পর কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কেমন সংকীর্ণ হবে? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজির কবরটা সংকীর্ণ কেমন হবে? কবরে রাখার পর মানুষ যখন চলে যাবে, 2 দিকে মাটি এমন ভাবে চাপ মারবে, ডানে বামে পিছনে সামনে উপরে মাটি এমন ভাবে চাপ মারবে, এমন সংকীর্ণ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে এই বাজারের হাড়গুলো আর এই বাজারের ভিতর ঢুকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখাই দিয়েছেন, এইভাবে একটা আঙ্গুলের পর একটা আঙ্গুল এইভাবে দিয়া যদি কেউ শক্তি করে একটা চাপ মারে, যেমন হাড় সব ভেঙে একত্রিত চুরমাচার হয়ে যাবে। একজন বেনামাজির কবরের প্রথম শাস্তি হবে তার মাটির চাপতে কবর সংকীর্ণ হইয়া একদিকে পাদার হাড় অপরদিকে ঢোকে একবারে ভেঙে চলে চুরমাচার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বেনামাজির কবরে দ্বিতীয় আযাব কি হবে? কবরে আগুন জ্বালানো হবে। কি করা হবে? কবরে আগুন জ্বালানো হবে। উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, সামনে পিছনে চতুর্দিকে শুধু আগুন আর আগুন থাকবে। আগুন জ্বালাইয়া বেনামাজিকে প্রতিদিন কিয়ামত হবে আর প্রতিদিন বিচার হবে, হাসরের ময়দান হবে। যতদিন তাকে কবরে থাকতে হবে, এই কবরে তার আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। কোরআন বলে নাউযুবিল্লাহ। বেনামাজির দ্বিতীয় আযাব হবে কবরে, তার কবরে আগুন জ্বালানো হবে। তৃতীয় আযাব কি হবে বেনামাজির? তৃতীয় আযাব হলো যখন তার কবরে আগুন জ্বালানো হবে, কবরটা যখন সংকীর্ণ করা হবে, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা লাইন ক্লিয়ার করে দেওয়া হবে। জাহান্নামের তাপ কবরে চলে আসবে। এরপরে কি হবে? জাহান্নাম থেকে সাপ চলে আসবে। কি চলে আসবে? সাপ। বেনামাজির কবরে আযাব দেওয়ার জন্য তৃতীয় আযাব হবে সাপ নিযুক্ত করা হবে। এই সাপের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন
যদি এই বেনামাজিকে যে সাপ কবরে দেওয়া হবে, এই সাপ এত বিষাক্ত সাপ হবে, এত কঠিন সাপ হবে, এই সাপ কোনো মানুষকে কামড়াইতে হবে না। এই পৃথিবীর জমিনে যদি আমরা এখন জীবিত আছি, এই পৃথিবীর জীবিত জমিনে যদি ওই সাপটা যদি একবার নিঃশ্বাস ছাড়ত দুনিয়ার বুকে, তাহলে সে এত বিষাক্ত সাপ একবার বিশ্বাসের কারণে ওরা পৃথিবীর জমিন পুড়ে তামা হয়ে যাইত, আর এই জমিনে কোনোদিন সবুজ ঘাস গাছগাছালি হইত না। এত বিষাক্ত সাপ ওই কবরে নিযুক্ত করা হবে বেনামাজির জন্য। আর এই সাপ কি করবে? তাকে আঘাত করতে থাকবে, তাকে আযাব দিতে থাকবে, কামড় দিতে থাকবে। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাপ যখন কবরে দেওয়া হবে, এই সাপ তাকে আঘাত করবে। একবার আঘাত করার কারণে, একবার ছোবল মারার কারণে, একবার কামড় দেওয়ার কারণে ওই সাপের একটা কামড় খেয়ে ওই লাশটা কবরের ভিতরে কমপক্ষে ৭০ হাত মাটির নিচে ডুবে যাবে বলে আল্লাহু আকবার। বেনামাজিকে যখন সাপ এইভাবে কামড় মারবে, ছোবল দিবে, টক্কর দিবে, ৭০ হাত মাটির ভিতরে ডুবে যাবে। আবার সেখান থেকে ফেরেশতারা টানে উঠাবে, আবার ছোবল মারবে, আবার ৭০ হাত মাটির নিচে যাবে। এইরকম আযাব কতক্ষণ থাকবে? ২৪ ঘন্টায় আযাবে গ্রেফতার হয়ে যাবে। অর্থাৎ ফজরের নামাজ না পড়ার কারণে এই সাপ ফজর থেকে জোহর পর্যন্ত তাকে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে, আযাব দিতে থাকবে। আর বলবে, ও আল্লাহর বান্দা নাফরমান বেনামাজি, এত আযাব শুনছো, এত কোরআনের কথা শুনছো, এত হাদিসের কথা শুনছো, ফজরের নামাজ না পড়িয়া ঘুমায় সময় কাটাইছো, আল্লাহর হুকুম মানো নাই। আর আল্লাহর হুকুম না মানার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন। আল্লাহু আকবার। এই সাপ কথা বলবে ওই বেনামাজের সঙ্গে, আযাব দিতে থাকবে। এরপরে সাপ বলবে, তুমি জোহরের নামাজ পড়ছ না, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত তোমাকে শাস্তি দিতে থাকবে। আবার সাপ বলবে, আসর নামাজ পড়িস নাই রে রহমান, এই বেনামাজি আসরের নামাজ আদায় করিস নাই, এই জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত তোকে শাস্তি দেব। এরপরে মাগরিব আদায় করে নাই, এবার সাপ বলবে, এ বেনামাজি, এ নাফরমান, এ তুই তো মাগরিবের নামাজও পড়িস নাই, মাগরিব না পড়ার কারণে ঈশা পর্যন্ত তোমাকে শাস্তি দেব। এইভাবে ঈশা থেকে তখন পর্যন্ত আবার তাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ জাহান্নামে ৩টি আযাবের মধ্যে ৩ নাম্বার আযাব যেটা সাপ দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আর এই সাপ ২৪ ঘন্টায় তাকে শাস্তি প্রাপ্ত করবে, তাই সে কখনো ১ সেকেন্ডের মধ্যে মুক্তি পাবে না বলে নাউযুবিল্লাহ। এই সাপ দিয়ে তাকে কবরে আযাব দেওয়া হবে। বেনামাজির কবরে ৩ শাস্তি। আবার বলি, বেনামাজির কবরে ৩ শাস্তি। ১ নম্বরে তার কি হবে? কবরটা সংকীর্ণ হবে, তার চাপের কারণে হাড়টি ভেঙে চলে চুরমাচার হয়ে যাবে। ২ নাম্বার শাস্তি, তার কবরে কিয়ামত না হওয়া পর্যন্ত আগুন জ্বালানো হবে, আগুনকে শাস্তি দেওয়া হবে, পোড়ানো হবে। বেনামাজিকে ৩ নাম্বারে কি করা হবে? সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আর এই সাপের কামড় তাকে কিয়ামত পর্যন্ত খাইতে হবে। তো বন্ধুরে, এই বেনামাজির হাসরের ময়দানে কি হবে? ৪টি শাস্তি। হাসরের ময়দানে বেনামাজির ৪টি শাস্তি। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার জন্য বিচার করবে। বিচারটা খুব কঠিন ভাবে করবে। বিচারটা কি করবে? বিচারটা খুব কঠিন ভাবে করবে, খুব কঠিন বিচার করা হবে। ২ নম্বরে শাস্তি তার হলো, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত অবস্থায় থাকবে, রাগ হয়ে থাকবে, গোসা হয়ে থাকবে। আল্লাহ কখনো ওই বেনামাজির দিকে তাকাবে না, তার উপর রহমত করবে না, তাকে দয়া করবে না, তার কোনো কথাই শুনবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বেনামাজির উপর রাগান্বিত অবস্থায় থাকবে, রাগ হয়ে থাকবে, তার উপর কোনো রহমত হবে না, তার দিকে তাকাবে না। হাসরের ময়দানে ৩ নম্বর শাস্তি কি হবে? যে তার আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে। ওই ২ সপ্তাহ আগে বলেছিলাম, যারা ৫ ওয়াক্ত নামাজি তাদের ৫টা পুরস্কার। তার মধ্যে ৪ নম্বরটা হলো হাসরের ময়দানে নামাজিকে ডান হাতে আমলনামা নিয়ে ওঠা হবে, বলে সুবহানাল্লাহ। আর ৫ নম্বরে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। আর বেনামাজির জন্য হাসরের ময়দানে ৩ নম্বরে তার বাম হাতে আমলনামা দিয়ে ওঠানো হবে। আর ৪ নম্বরে বিনা হিসাবে তাকে জাহান্নামে দেওয়া হবে, নাউযুবিল্লাহ।
কঠিন যা বিচার হবে, বিচার তার কঠিন হবে। আখেরাত ময়দানে চারটি আযাব, বিচারটা তার কঠিন হবে। আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন, আমলনামা তার বামাতে উঠবে, বিনা হিসাবে সে জাহান্নামে চলে যাবে। আমি শুরু থেকে এই পর্যন্ত 15টি হাদিস বললাম। কয়টি? 15টি হাদিস বললাম। আল্লাহর কসম করে বলছি, এই 15টি হাদিস যদি কেউ মুখস্থ করে আজ থেকে জীবনটা পরিবর্তন করতে পারেন, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি মেহমান বানায়া দুনিয়া থেকে নিয়ে বলে সুবহানাল্লাহ। আর যদি এই 15টি হাদিস মুখস্থ না করতে পারেন, আর যদি খেয়াল করে আমলের পরিবর্তন না করতে পারেন, তাহলে আল্লাহর কসম করে বলছি এই 15টি আযাব থেকে একটিও রেহাই পাবেন না, অবস্থা খারাপ হয়ে যাবে। ওইতে বলছে দুনিয়ায় 5টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, হাসরের ময়দানে 4টি। এই 15টি আযাব বেনামাজের জন্য হবে। ও বন্ধু রে, নামাজ ছাড়া কোনো উপায় নাই, হাসরের ময়দানে নামাজ ছাড়া কোনো উপায় থাকবে না। বেনামাজের অবস্থা চূড়ান্ত হবে। সব হাদিসগুলো শুনলেন, বেনামাজের করুণ কাহিনী হবে কবরে, বেনামাজের দুনিয়ায় করুণ কাহিনী হবে, বেনামাজের মৃত্যুর সময় করুণ হবে, বেনামাজি কবরের পরে আযাব হবে, বেনামাজি হাসরের ময়দানে পরে আযাব হবে। বন্ধু, সময় থাকতে এখনো সুযোগ আছে, জীবনের পরিবর্তন আনতে হবে, আমলের পরিবর্তন আনতে হবে। যদি আপনি আমি আমরা কাছ থেকে আমলের পরিবর্তন আনতে পারি, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতি মেহমান না বানাইয়া দুনিয়া থেকে দেবেন না। বলে আল্লাহু আকবার। আর যদি জীবনের পরিবর্তন না করতে পারি, এই রকম হুজুর ইমাম সাহেব কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, আর কিয়ামত পর্যন্ত যদি বকে আর আলোচনা করে, যদি আপনার চিন্তা ধারণা থেকে উঠানো, তাহলে ওই দুনিয়ায় শুধু মানুষ দেখানো নামাজ হবে, মানুষ দেখানো চলাফেরা হবে, আর এই 15টি আযাবে গ্রেফতার হবে। তাই অনুরোধ করতেছি, জোরহাত অনুরোধ করতেছি, যারা নামাজ পড়েন না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই পড়বেন। আর এই 15টি হাদিস মিলাবেন, বাড়িতে আপনার স্ত্রীকে বলবেন, আপনার প্রতি ছেলেমেয়েকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, নিজের বাবা মাকে বলবেন, বলে চিন্তা ভাবনা করে জীবনের পরিবর্তন আজকে ঘুমানোর পূর্বে নেবেন। আমি আপনাদেরকে এটা সাবজেক্ট দিলাম, এটা সাবজেক্ট দিলাম, অনুরোধ করলাম, এটা দায়িত্ব দিলাম। জীবন পরিবর্তন আনবেন, সোজায় জান্নাত চলে যাবেন। জীবনের পরিবর্তন না আনবেন, সোজায় জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বেনামাজির 15টি হাদিস যা বলা হলো, আমাদের সকলকে জীবনে শিক্ষা করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।